গাইস এই যে আমাদের দাওয়াতি মেহমানরাও চলে আসছে আজকে, আমার ছোট দুই বোন। সে হচ্ছে আমাদের অন টাইপ প্লেট আজকে যেখানে আমরা খাবো। আরে ভাই কি জানিস তুই কিসে এই যে এটার মধ্যে না আমগোটা দিছে না, আমরা আমগোটা আমরা নিছি। ওই আমগোটা নিয়ে নিছি আমি দেখিনি গা, আমি আবার সামনে থেকে আরেকটা বেরিয়েছি গা। তুই তো আমার হাতে দিলি। এই ব্লগটা দেখলে আমার মা সবচেয়ে বেশি আফসোস করবে। আমার মা বলবে যে আমি একটু বাসার দিয়ে বাইরে কই গেছি আর আমার ছেলেরা আমার রেখে দেন গেছে। আমার বাবা মা অনেক বেশি রাগ করবে। যেখানে হচ্ছে এখানে সস্তা কিছু খাবার বিক্রি করা হয়, আর আমাদের বাঙালি জাত খাবার সস্তা পাইলে বস্তা পড়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা করব ফ্যামিলি ছাড়া ফার্স্ট একটা ইফতার এক্সপিরিয়েন্স, তাও আবার আমাদের বাসার ছাদে। সো বেসিক্যালি রমাদান স্পেশালে অনেকে বিভিন্ন জায়গায় যে ইফতার এক্সপিরিয়েন্স করে, বাট বাই দা ওয়ে আমরা এবার করবো ফার্স্ট আমাদের বাসার ছাদে, তাও আমার ফ্রেন্ডরা এবং আমার ছোট দুই বোন মিলে। সো আই হোপ যে আজকের ব্লগটা বেশি ইন্টারেস্টিং হবে এবং ফ্যামিলিকে ছাড়া ফার্স্ট ইফতার এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা আজকে আমরা দেখাবো। এখানে আছে আমার ছোট দুই বোন, এই হচ্ছে পিহার ইঞ্জুরি অলমোস্ট ভালো, আর এখানে হচ্ছে শাকিরা। সো শাকিরা বলো তোমার আজকে কেমন লাগতেছে? গাইস আজকে আমি অনেক এক্সাইটেড সাদ ইফতারি করার জন্য। ইয়েস গাইস, আমিও তো এক্সাইটেড। গাইস তোমরা কি জানো ঈদের পরে কি হতে চলছে? ঈদের পরে আমাদের একটা বেস্ট একটা ধামাকা আনন্দ আসতে চলছে। এক তো রমজান স্পেশাল আনন্দ চলতেছে, দ্বিতীয়ত ঈদ স্পেশাল আনন্দ চলতেছে, এন্ড থার্ড গাইস আমাদের ঈদের পরে একটা বিগ আকর্ষণীয় আনন্দ হতে চলছে। তো জানতে হলে আমাদের প্রত্যেকটা ব্লগ কন্টিনিউ দেখতে হবে, কারণ আমরা প্রত্যেকটা ব্লগ একটা করে হিন্ট দিব। এন্ড আই হোপ যে ওই ব্লগটা করে অনেক বেশি স্পেশাল হবে। আর ঈদের পরে বেশ কিছু ধামাকা ব্লগ আসবে। সো আমার দোনো বোন বেশি এক্সাইটেড। কি বলো শাকিরা? সোফিয়া তুমি কি এক্সাইটেড? গাইজ আমার বলেছে তোর পেটে গেছে, তাও একটু কথা কম বলে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ইফতার কেনাকাটা করতে যাই। তো তোমরা ভাই বাসার যে কাজগুলো আছে তোমরা দুই বোন রেডি করো, আর আমি হচ্ছে ইফতারের কাজ। গাইজ আমরা ইফতার কেনাকাটা রেডি করি। ওকে ওকে গাইজ, ওকে ওকে, ডান ডান। তারপর আমরা একটা রিস্কা নিয়ে জটফট চলে যাচ্ছিলাম ইফতার কেনাকাটা করার জন্য। আর বাইরে যাবে আমরা যখনই যেখানে যাই না কেন ভাই, আমাদের সামনে এরকম একটা পরিস্থিতি হয়, আমাদের জ্যামে পড়তেই হবে। যখন আমাদের তাড়াতাড়ি জ্যাম হয়, তারপর আমরা গন্তব্যে যাওয়ার পরে ভাই এত বেশি ভিড় দিকে আর খাবার শেষ হয়ে যাচ্ছিল ভাই, বাঙালি বলে কথা। তো আমরা ওইখান থেকে তাড়াহুড়া করে বের হয়ে যাই নেক্সট প্লেসে। গাইজ আমরা আসছিলাম মূলত আমাদের এলাকার জেলা পরিষদ মার্কেটে, আলম মার্কেটে, যেখানে হচ্ছে এখানে সস্তা কিছু খাবার বিক্রি করা হয়, আর আমাদের বাঙালি জাত খাবার সস্তা পাইলে বস্তা পড়ে। তো এখানে আসার পর আমরা এত বেশি ক্রাউড, আর তো আমরা এখান থেকে রিটার্ন যাচ্ছি এখন গোলচক্কর। এখানে গিয়ে মোল্লা বিরিয়ানি আমরা বিরিয়ানি কিনবো। এখানে আসছিলাম মূলত বিরিয়ানির জন্য, বাই যাবে এখানে বিরিয়ানি আমরা পাই নাই। তো এখন হচ্ছে যাই গোলচক্কর মোল্লা বিরিয়ানিতে দেন, তারপর এখান থেকে বিরিয়ানি কেনাবো। তারপর আমরা চলে গিয়েছিলাম মোল্লা বিরিয়ানি, তার ওইখানে যাওয়ার পর জটফট করে আমাদের ইফতারটা কেনাকাটা করা লাগবে, বিকজ অফ আমাদের ইফতার সময় হয়ে যাচ্ছিল আর আমাদের হাতে অলমোস্ট অনেকটা সময় কম ছিল, যার ফলে আমরা তাড়াহুড়া করতেছিলাম। ভাই দেখেন দেখেন ভাই, আজান ইফতারের প্রায় সময় হয়ে গেছে, আমরা তাড়াহুড়া করে আগে ইফতারগুলো রেডি করি। এখানে হচ্ছে মাত্র যে মোল্লা বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে আসলাম, আর হচ্ছে আমরা ছাদে যে ছাদে ক্যাটারিং করতেছি। সেখানে হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা মাত্রই আসলাম। আর হচ্ছে এখন হচ্ছে তাড়াহুড়া করে আমরা রেডি করবো, কারণ হচ্ছে অনেক সময় কম, অলমোস্ট প্রায় 6টা 1 বাজে, আর আমাদের ইফতার বাকি আছে মাত্র 3 মিনিট ভাই, মাত্র 3 মিনিট। আর আমরা দোনোজন ভাই হাঁপাই গেছি দোনোজনে, কারণ হচ্ছে আমরা অনেক দৌড়াদৌড়ি করছি, আমরা প্রায় 2-3 জায়গায় গেছি। তো এখন তাড়াহুড়া করে ইফতার রেডি করি, ইফতারের সময় ছুটে যাবে। গাইস এই যে আমাদের দাওয়াতি মেহমানরাও চলে আসছে আজকে, আমার ছোট দুই বোন। সে হচ্ছে আমাদের অন টাইপ প্লেট আজকে যেখানে আমরা খাবো। এই যে আমাদের বাকি জিনিস চলে আসছে, এখানে হচ্ছে ঠান্ডা বরফ বরফ পানি আসছে, এখানে আমাদের ঠান্ডা ঠান্ডা। তো এই যে ভাইয়াও চলে আসছে ফাইনালি। এখন হচ্ছে আমরা এই যে এখানে বরফ গুলো শরবত গুলো দিতেছি, ভাইয়া হচ্ছে বরফে কাজ করতেছে। আর আমার দুই বোন এখানে কি উঠে নাই দুটা। গাইজ এই আবু তুই আগে বরফ গুলো উঠাবে, বরফ গুলো উঠাবে। আর ও কি করছে জানোস নি, ও মুরগির তেল আনতে গেছে জেলা পরিষদে। আমি কই আরে ভাই তো মুরগির তেল খাই না, পরে ও কি তেলে চলো আমরা। আরে এর থেকে বড় কথা হলো আমরা 2 প্যাকেট করে 5 প্যাকেট 10 প্যাকেট হলো বিরিয়ানি নিয়ে বের হয়েছি। আরে ভাই কি জানোস নি কিসে, এই যে এটার মধ্যে না আমগোটা দিছে না, আমরা আমগোটা আমরা নিছি। ওই আমগোটা নিয়ে নিছি আমি দেখিনি গা, আমি আবার সামনে থেকে আরেকটা বেরিয়েছি গা। তুই তো আমার হাতে দিলি। আমাকে ধর আমার খেয়াল নেই। ওই টাকা দিতে আছে আমার বেটার পরে আমার সামনে একটা ছিল, আমি কি করছি ওটা সুন্দর মতো নিয়ে বেরিয়েছি গা। বেটা খুঁজছে, আমি কি অবস্থা তুই কাটা নিছিস, ওই বাকি তুই কাটা নিছিস, পরে আবার ফেরত দিয়েছি। পুরো 10টা হয়েছিল গা। বের রোজা রমজান মাসে আমরা বাটুই করছি নাকি, আমাকে ভুলে বসে বেটার শখ বুঝছো সাঙ্গ দিয়ে টাকা রইছে। আরে তুই মন্দ মানুষ। গাইস এই হচ্ছে আমাদের বিরিয়ানি আছে, সবগুলো এখানে ডালো, সবগুলো এখানে ডালো, তারপর আমরা আস্তে নিয়ে খাবো। আর যেটা হচ্ছে খেজুর আর হচ্ছে ঠান্ডা পানি। হচ্ছে আমাদের টিকার ব্যবস্থা আছে, এটা আমি অ্যাকচুয়ালি আমার এই টিকাগুলো খুব পছন্দ। যে এই টিকাগুলো আমার খুব পছন্দ, যার জন্য আমি আনছি। তো এই আমি টিকাগুলো দিয়ে দিই সবাই একটা করে। কেন গাইস একটা একটা করে টিকা সবার প্লেটে এরকম বন্ধুর একটা করে দিয়ে দিই।
তো গাইস যাই হোক এখানে আমরা বসে গেছি ইফতার করার জন্য আর আলহামদুলিল্লাহ ফাইনালি এই ফার্স্ট ভাই টু বি অনেস্ট এই যে টু বি অনেস্ট ভাই বাইরের এই দৃশ্য ঠিক খোলাই যে খোলা আসমানের নিচে ভাই বাইরের এই যে এত সুন্দর দৃশ্য Guys, আমাদের মসজিদে প্রায় আজানের পথে এই যে আমাদের বাইরের দৃশ্য গাইস আমি সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে যে খোলা আসমানের নিচে বসে এখানে ভাই সরাসরি ইফতার করা না ভাই টু বি অনেস্ট এটা খুব আনন্দদায়ক So, যাই হোক এখন হচ্ছে আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে সো আমরা সবকিছু যে আমাদের এখানে রেডি ডান বিরিয়ানিও ডালা শেষ So, যাই হোক الله أكبر الله أكبر তো guys, এখন হচ্ছে ভাইয়া যে খানা সার্ভ করবে সবাইকে এই সবাই আগে অবদ একটু করে এই জায়গায় হচ্ছে আমার ছোট বোনদেরকে দিয়ে দিব কারণ হচ্ছে আমার ছোট বোনরা অনেক বেশি এক্সাইটেড আজকে আমাদের আচ্ছা সতর্ক ভাই আছে ভালো লাগতেছে না এই ফার্স্ট আমরা ছাদে বসে ভাই ইফতার করতেছি টু বি অনেস্ট গাইস আবু সাইদ সতর্ক তোর কাছে কেমন লাগতেছে আমার তো ভালোই লাগতেছে আসলে ফার্স্ট টাইম আমি আসলে আমার লাইফে ফার্স্ট টাইম ওপেনলি বয়ে আসছি করতেছি তো যাই হোক আজকে আমাদের এই ইফতার আয়োজনটার ভাই বিরিয়ানির যে খুশবু ভাই ভাই বিরিয়ানির ঘ্রাণটা সেই মাশাআল্লাহ ইফতারের মধ্যে ভাই প্রথম ইফতার পেলেই আমরা বিরিয়ানি খাইতেছি এটার আনন্দটা অন্যরকম ভাই বলে বোঝানোর মতো না তো এখন হচ্ছে শাকিরা একটু দিয়ে দাও এই দেখো হচ্ছে শাকিরা একটু দিয়ে দিবে ভাই দেখছো তোমরা আমরা নিছি তোমরা খুশি হও যে তোমরা এরকম একটা ইফতার আমরা আয়োজন ভাই তুই এরকম ইফতার করতে চাস না কত তোর কাছে ভালো লাগতো না খালি তুই একবার খালি যে মুক্ত করা যায় এই আনন্দটা কে দিব তোরে আর কর বেশি আনন্দ লাগতেছে গাইজ আমার ভাইয়ের এরকম ইফতার করতে চায় না ভাইয়ের ফ্যামিলি ছাড়া ভাই তবে আমাদের যেহেতু আজকে বাবা মা বাসায় নাই তাই আজকে আমরা ইফতার আয়োজনটা করতেছি এভাবে to be আবারও honest- আরেকবার হইব ঈদের পরে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঈদের পরে কি আমরা ঈদের আগে একটা করি মামাতে ঈদের পরে দিব আচ্ছা যাও ঈদের পরে এবার অন্য কিছু হবে গাইজ ঈদের পরে অন্য কিছু হবে আমাদের এটা আমি বলছিলাম ব্লগে মিটি মিটি হাসি দিতেছে এখন আমাদের ব্লগ শুট চলতেছে অবশ্যই পেজের জন্য তো যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে খাবার সার্ভ করা হচ্ছে মাশাআল্লাহ গাইস এই টিকা আর হচ্ছে বিরিয়ানি জাস্ট হ্যাঁ তোমরা খাওয়া শুরু করো খাওয়া শুরু করো খাওয়া শুরু করো গাইস ওই জিনিসটা সবাই ইগনোর করেন ওই জিনিসটা আমাদের সাথে কে রাখছেন যাই না সবাই ইগনোর করেন আমাদের ছোট বোনদের খাবারে সবাই ফলো করেন খাও খাও তোমরা খাওয়া শুরু করো ভাই খাওয়া শুরু করো যদি পাবো একটু ঘাস পাতা গাছ পাতা খাইতে মন চায় তোমরা এখান থেকে একটু নিয়ে নিয়ে খাইতে পারো ভাই তোমার যদি লাগে খাও ওকে গাইস সবাই এখানে হচ্ছে খাও খাওয়া যাক সালাদ সালাদ আর একটু দিয়া খাই সব দিয়া খাই গাইস সালাদ গুলো বেশি একটা ভালো না আমরা কিনা সালাদ দিছে তো দাম নেই সব পরে খাওয়া দাওয়া করি পাঁচটা এখানে এক্সট্রা এটা না ভাই বিরিয়ানির সেই স্বাদ মাশাআল্লাহ গাইস এই গোছের গাইস এই ব্লগটা দেখলে আমার মা সবচেয়ে বেশি আফসোস করবে আমার মা বলবে যে আমি একটু বাসাতে বাইরে কই গেছি আর আমার ছেলেরা আমার রেখে দেন গেছে আমার বাবা মা অনেক বেশি রাগ করবে সো আমি বাবা মাকে বলছি যদি আমার বাবা মা যেটা আমার ব্লগ দেখে তো তাদের নাম আমরা ইনশাল্লাহ একটা করবো বাবা মা আসুক তো তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ লাস্ট একটা করবো ভরপুর বিরিয়ানি আইটেম দেবো সেখানে ভাইও খাওয়া দাওয়া করতেছে আর আবু সাইদ শোষা নেওয়া ব্যস্ত আবু সাইদ শোষা নেওয়া ব্যস্ত হ্যাঁ গাইস আবু সাইদ শোষা সাজাইতেছে আর হচ্ছে আমার ছোট বোন এখানে খাইতেছে বিরিয়ানির স্বাদ না পিয়া সেখানে বিরিয়ানি স্বাদ হ্যাঁ অনেক স্বাদ মুখে দিছো বিরিয়ানি স্বাদ না সব ভাই সেই না গাইস মোল্লা বিরিয়ানি আসলে একটু বিরিয়ানির স্বাদ তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করি সেই হচ্ছে আমাদের মোটামুটি খাবারের আইটেম তো খাওয়া দাওয়া শেষ হোক দেন তারপর দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভরপুর ইফতার করি আজকে ইফতারের মতন শান্তি আমরা কখনো পাইনি আপনারা কে কে ফ্যামিলি নিয়ে বাইরে ইফতার করছেন কমেন্ট করে দিন আলহামদুলিল্লাহ গাইস মাত্র আমরা ইফতার করে বাসায় আসলাম আর আজকের ইফতারটা আমাদের জমকা আয়োজনটা পুরো মানে বলে বোঝানোর মতো না এত বেশি এনজয় করছি যদিও আমরা সংক্ষিপ্ত মানুষ ছিলাম আমরা মাত্র 4-5 জন ছিলাম তো আলহামদুলিল্লাহ এই ফার্স্ট আমরা ফ্যামিলি ছাড়া একটা ছাদে বসে ইফতার করার একটা এক্সপিরিয়েন্স আমাদের হলো যেটা আমাদের কাছে খুবই অত্যন্ত ভালো লাগছে তো যাই হোক আজকের মতো আমরা এখানে শেষ করছি আর ভাই মৌসুম আমাদের তো যে লেভেলে জ্বালাইতে ছিল না ভাই টু বি অনেস্ট অনেক বেশি বিরক্ত হইতেছিলাম আমরা তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা খাবারটা শেষ করছি আর খাবারটা টু বি অনেস্ট শখ ছিল যেহেতু বিরিয়ানি ছিল ভাই আর আমাদের সবার বিরিয়ানি পছন্দ আমার ভাই আর আমাদের দুনো ভাইয়ের বিরিয়ানি অনেক কিছু পছন্দ তো যাই হোক এখান থেকে আমরা শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে তখন ব্লগে এনজয় করুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম